দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দেশের ঘরোয়া ক্রিকেট। তবে বিসিবি বস তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন পাল্টে যেতে শুরু করেছে দেশের ক্রিকেটের চিত্র। ঘরোয়া লীগ বন্ধ থাকায় কদিন আগেও যেই ক্রিকেটাররা মাঠে আসতেন মুখ গুমরা করে, সেই ক্রিকেটারদেরই এখন দেখা যাচ্ছে বেশ হাসি খুশি। অবশ্য এমন হাসি খুশি থাকার কারণও আছে। এই ঘরোয়া ক্রিকেট খেলেই তো দেশের বেশিরভাগ ক্রিকেটাররা তাদের রুটি রুজির ব্যবস্থা করেন, তাদের সংসার চালান। সেটা আবার চালু হওয়াতে খুশি ক্রিকেটাররা। ডিপিএলকে সামনে রেখে আজ সকাল থেকেই মিরপুরে ছিল উৎসবের আমেজ। এই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে মাঠে এসেছেন ক্রিকেটাররা। আর স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের একে অপরের সাথে দেখা হচ্ছে, আর তাতেই একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন, হাত মেলাচ্ছেন। বৃষ্টির দিনে অনুশীলনের পাশাপাশি ক্রিকেটাররা মেতেছিলেন খোশ গল্পে। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি মাঠে ছিলেন অভিজ্ঞ ক্রিকেটাররাও। তরুণ আজিজুল হাকিম তামিম, অমিত হাসান, মাহফুজুল ইসলাম রবিন, ওয়াসি সিদ্দিকী, মেহেরব, হাবিবুর রহমান সোহানরা যেমন ছিলেন, তেমনি আজ মাঠে এসেছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, নাজমুল শান্ত, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, খালেদ আহমেদরা। ক্রিকেটারদের এমন উপস্থিতিতে যেন প্রাণ ফিরে পেয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সকাল থেকে কেমন গেল মিরপুরের চিত্রটা, সেটাই একটু বলবার চেষ্টা করা যাক। লাল বলের প্রস্তুতি নিতে মাঠে হাজির হন তাসকিন আহমেদ। দীর্ঘদিন পরে টেস্ট দলে ফেরার ধীরতা। অন্য প্রান্তে ইনডোরে ব্যাট হাতে সময়ের হিসাব ভুলে যান মুশফিকুর রহিম। অনুশীলন শেষে উইকেটের পাশে দাঁড়িয়ে মাঠ কর্মীদের সঙ্গে কথা বলেন পিচ নিয়ে, তাদের দিক নির্দেশনাও দেন তিনি। অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ছিল, তার মাঝেই তাড়াহুড়ো করে ইনডোরের দিকে ছুটে যান ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। সেখানে বাইকে থাকা আবু হায়দার রনির সাথে কয়েক মিনিটের হাসি গল্প আর আড্ডায় মাতেন হাসান, ইবাদত। এদিকে একাডেমি মাঠের এক কোণে একা একা নিজের সঙ্গে লড়াই চালিয়ে যান খালেদ আহমেদ। দলে না থাকলেও ডিপিএল দিয়ে আবারও ফেরার জেদ স্পষ্ট। এছাড়াও সদ্য টেস্ট দলে ডাক পাওয়া অমিত হাসান, অভিজ্ঞ মুমিনুল হকরাও মনোযোগী ছিলেন নিজেদের ব্যাটিং নিয়ে। শুধু ক্রিকেটার নয়, ঘরোয়া লীগ আর পাকিস্তান সিরিজকে সামনে রেখে এদিন ব্যস্ততা ছিল মিরপুরের মাঠ কর্মীদেরও। দীর্ঘদিন ধরে পড়ে থাকা হোভার কভারটি আবার সচল করার চেষ্টা করেছেন মিরপুরের গ্রাউন্ডসম্যানরা। বৃষ্টির মৌসুম থাকায় নতুন করে হোভার কভারটি আবারও সচল করেছেন তারা। সামনেই হোম অফ ক্রিকেটে ব্যস্ততা বাড়বে, তার আগে সব ঠিকঠাক করে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। সকাল থেকে মিরপুরের এই ছোট ছোট গল্পগুলোই জানান দিচ্ছে আজ মিরপুর স্টেডিয়াম কতটা উৎসব মুখর ছিল। হোম অফ ক্রিকেটে প্রতিদিনই এমন ছোট ছোট অনেক গল্প থাকে। আজকের দিনে সেই ছোট গল্পগুলোই আপনাদের জানানোর চেষ্টা করা। দেশের ক্রিকেট এমন উৎসব মুখর থাকুক, আর ক্রিকেটাররা দেশের জন্য সাফল্য নিয়ে আসুক, এমনটাই চাওয়া থাকবে সবার। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।